টি-20-তে ডট বল কম দেওয়ার ক্ষেত্রে ভারতের পরই অবস্থান বাংলাদেশের। বোলারদের টাইগারদের ঠিক নিচেই পাকিস্তান। সুপার 4-এর ম্যাচগুলোতে এই ধারা মুস্তাফিজ তাসকিনরা অব্যাহত রাখতে পারলে সাফল্য অবধারিত। পরিসংখ্যান অন্তত সেটাই বলছে। টি-20 ক্রিকেটটা ব্যাটার্স গেম হিসেবে বেশি পরিচিত। বর্তমান সময়ে ফরম্যাটে বোলারদের দাপট দেখানোর সুযোগটা খানিকটা কম। সেটা সবচেয়ে বেশি চোখে পড়ে আইসিসি কিংবা এশিয়া কাপের মতো বৈশ্বিক আসরগুলোতে। আরব আমিরাতে এশিয়া কাপের মঞ্চেও যেন দেখা গেল একই চিত্র। তবে ব্যাটসম্যানদের ক্যারিয়ারের পাশাপাশি দলীয় পারফরমেন্সেও সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলে ডট বল খেলার প্রবণতা। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরেও ডট বলের প্রভাব দলীয় পারফরমেন্সে, বিশেষ করে সুপার 4-এর ম্যাচগুলোতেও লক্ষণীয়। তাই পরিসংখ্যানে চোখ দিলেই পাওয়া যাবে এ নিয়ে স্পষ্ট ধারণা। বাংলাদেশ যখন এশিয়া কাপের ফাইনালে ওঠার আলোচনায়, তখন দৃষ্টি দেওয়া যাক গ্রুপ পর্ব থেকে সুপার 4-এ টাইগাররা কত রান দিয়েছে এবং প্রতিপক্ষের বিপক্ষে তারা কত রান করেছে। সেখানে রান দেওয়ার চেয়ে রান করার দিকে স্কোরটা বেশি লিটনদের। এদিকে টপ অর্ডারে রান পাওয়া এবং পাওয়ার প্লের সঠিক ব্যবহারে বাংলাদেশ কতটা পারদর্শী, সেখানে ডট বলের প্রবণতা কেমন, সেটাও পরিসংখ্যানের দিকে চোখ দিলেই জানা যাবে। ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিমের এবারের এশিয়া কাপে ব্যাট করেছে 4 ম্যাচে, সেখানে 50% খেলেছেন ডট বল। গড়টাও যে খুব ভালো তামিমের, সেটা বলার সুযোগ নেই। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সময়টা ভালো যাচ্ছে না, যা ডট বলের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে। 60%-এর বেশি বলে রান করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। ইমনের পরিবর্তে ওপেনার হিসেবে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন সাইফ হাসান। 39.73% ডট বল খেলা ব্যাটারের রান সংখ্যাটা 91। টপ অর্ডারের খেলা টাইগার 3 ব্যাটারের মধ্যে এবারে এশিয়া কাপে সবচেয়ে ভালো অবস্থানে লিটন দাস। 4 ম্যাচে রান করেছেন 119, স্ট্রাইক রেটটাও খারাপ বলার সুযোগ নেই। আর সবচেয়ে ইতিবাচক ব্যাপার এলকেডি ডট বল কম খেলার প্রবণতা। এশিয়া কাপে রান রেটের হিসেবটা বেশ আলোচনায় এবার। গ্রুপ পর্ব থেকে সুপার 4 সব জায়গাতেই হিসেব কষতে হচ্ছে রান রেট নিয়ে। তাই টি-20 ফরম্যাটের এবারে টুর্নামেন্টে ডট বল নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।